যেখানে আপনার চারপাশে সব পথ বন্ধ হয়ে গেছে, যখন পকেটে এক আনা পয়সা নেই, ঘরে ক্ষুধার্ত সন্তানের কান্নার আওয়াজ আর স্ত্রীর মলিন মুখ আপনার কলিজাকে বিদীর্ণ করে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন দুনিয়ার সব যুক্তি হার মেনে যায়, তখনই শুরু হয় মহাপ্রভুর এক অলৌকিক কারিশমা। আজ আমি আপনাদের এমন এক মানুষের গল্প শোনাবো, যার অটল বিশ্বাস আর একনিষ্ঠ তাওয়াক্কুল তাকে এমন এক রিজিকের দুয়ারে পৌঁছে দিয়েছিল যা সে তার কল্পনাতেও কখনো ভাবেনি। কান পেতে শুনুন সেই মায়াবী কাহিনী, যা আপনার বিশ্বাসের ভিতকে নাড়িয়ে দেবে আর চোখের কোণে অজান্তেই দুফোঁটা অশ্রু এনে দেবে। গল্পটি শুরু করার আগে চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টে লিখে জানান বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। চলুন শুরু করা যাক। রাতটা ছিল ভীষণ অন্ধকার, চারদিকে নিঝুম স্তব্ধতা। কেবল মাঝে মাঝে ঝিঁঝি পোকার দাগ সেই নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছিল। শহরের এক কোণে জরাজীর্ণ এক কুঁড়ে ঘরে বসে আছেন আব্দুল্লাহ। প্রদীপের ক্ষীণ আলোয় তার ক্লান্ত মুখখানা দেখা যাচ্ছিল। কপালের ভাঁজগুলো বলছিল তার জীবনের দীর্ঘ সংগ্রামের কথা। আব্দুল্লাহ একজন অতি সাধারণ মানুষ, যার সম্বল বলতে ছিল শুধু তার সততা আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস। কিন্তু গত কয়েকদিন ধরে তার জীবনটা এক কঠিন পরীক্ষার মুখোমুখি। ঘরে এক দানা চাল নেই। ছোট ছোট তিনটে সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে আজ ঘুমিয়ে পড়েছে। তাদের সেই মলিন মুখগুলোর দিকে তাকালে আব্দুল্লাহর মনে হচ্ছিল যেন কেউ তার কলিজায় তপ্ত সীসা ঢেলে দিচ্ছে। তার স্ত্রী ফাতেমা, যিনি সারা জীবন আব্দুল্লাহর অভাবের সংসারের ছায়ার মতো পাশে ছিলেন, তিনি আজ আর নিজেকে সামলাতে পারছিলেন না। ফাতেমা দেয়ালে হেলান দিয়ে নীরবে চোখের পানি ফেলছিলেন। তার সেই নীরব কান্না আব্দুল্লাহর কানে তীরের মতো বিঁধছিল। আব্দুল্লাহ দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালেন। মেঘের আড়ালে চাঁদটা ঢাকা পড়ে আছে, যেন প্রকৃতির সব আলো আজ নিভে গেছে। আব্দুল্লাহর মনে হচ্ছিল তার চারপাশের দেয়ালগুলো যেন ক্রমশ ছোট হয়ে আসছে, তাকে দম বন্ধ করে দেওয়ার জন্য। মানুষ যখন চরম অসহায় হয়ে পড়ে, তখন তার সামনে কেবল দুটি পথ খোলা থাকে। হয় সে ভেঙে পড়বে, না হয় সে তার স্রষ্টার কাছে নিজেকে সঁপে দেবে। আব্দুল্লাহ দ্বিতীয় পথটি বেছে নিলেন। তিনি ভাবলেন, যে রব আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি কি আমাকে এভাবে না খেয়ে মরতে দেবেন? যে পাখিটি সকালে খালি পেটে বাসা থেকে বের হয়, সেও তো সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তবে আমি কেন হতাশ হব? আব্দুল্লাহ অজু করে জায়নামাজে দাঁড়ালেন। রাতের সেই শেষ প্রহরে, যখন সারা পৃথিবী গভীর ঘুমে মগ্ন, তখন আব্দুল্লাহর দুই চোখ বেয়ে অশ্রু ঝরছিল।